জুলাই শহীদদের স্মরণে জেলায় জেলায় মৌন মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠন। বরিশালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নানা ইস্যুতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। তারেক রহমানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র, অপপ্রচার সহ্য করা হবে না বলেও মৌন মিছিল থেকে হুঁশিয়ারি দেন বক্তারা। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জেলায় জেলায় মৌন মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বরিশালে যোগ দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরে নয়, সেখানে কিভাবে স্বৈরাচারের দোসররা এনসিপির উপরে আক্রমণ করে। আপনাদের উদ্দেশ্য যদি ভালো হতো, যদি ভালো হয়, তাহলে পতিত স্বৈরাচারের সাহস পেত না। তারা দেখছে আন্দোলনকামী শক্তির মধ্যে ঐক্যের অভাব হয়েছে। তাহলে গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে? গোপালগঞ্জ কি কলকাতায়? গোপালগঞ্জ কি রাজস্থানে? তাহলে সেইখানে পতিত স্বৈরাচারের দোসররা কি করে আক্রমণ করে এনসিপির লোকজনদেরকে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুক্রবার বিকেলে চট্টগ্রামের নসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনের সড়ক থেকে মৌন মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, পরে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। পটুয়াখালীর প্রেস ক্লাব চত্বরে মৌন মিছিল ও আয়োজিত দোয়া মাহফিলে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। বলেন, আগামী নির্বাচন হবে অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে কঠিন। আমাদের কাজ হবে এখন আগামী নির্বাচনের জন্য প্রস্তুত, কারণ অল্প কয়েক মাস সময় হাতে আছে। এছাড়া নরসিংদীতে জুলাই আন্দোলনের প্রথম শহীদ তাহমিদ ভূঁইয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া নাটোর, রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে মৌন মিছিল ও সমাবেশ করে বিএনপি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।